দিন কায়েমের ব্যাপারে তোমরা কোনো ওয়ালা তাতাফাররাকু, এই এক জায়গায় কোনো মতপার্থক্য চলবে না। আলা লাহুল খালকুল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সোজা সহজ বাংলা কথা, বুঝলে বুঝপাতা, না বুঝলে ব্যাস। এরপর আল্লাহ তাআলা বললেন আল মুদাব্বিরাত আমরা, এই যে সকল পাঁচ দলের শপথ। দেখা দৃষ্টি এখানে দল হয়েছে কয়টা? পাঁচটা। কিন্তু এই পাঁচ দল ফেরেশতার মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, ঘুষোঘুষি কিচ্ছু নেই। কার টুপি কত লম্বা, কার টুপি চিকন, এ নিয়েও কোনো দ্বন্দ্ব নেই। কথা বুঝতে পেরেছেন? আমাদের এরকম অনেক দল আছে, কেউ জামাত করে, কেউ চরমনাই করে, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জাতীয় পার্টি করে। দলও যেমন আছে ব্যাপক, তাদের মধ্যে দূরত্বও ব্যাপক। কথা ঠিক না বেঠিক? বিভিন্ন দল যেরকম, আবার তাদের ভিতরে দূরত্বটাও তত বেশি, কিন্তু এদের ভিতরে কোনো দূরত্ব নেই। কথা বোঝা গেল? আল্লাহ তাআলা এই পাঁচ দলের কসম খেয়ে বলেছেন, আলাদা আলাদা কসম কেটেছেন। আমরা প্রায় বলে থাকি যে আমাদের এই হাতে আঙ্গুল কয়টা? 1 2 3 4 5। 5 আঙ্গুল 5 দলে বিভক্ত। 5 আঙ্গুলের 5টা নাম আছে, আলাদা আলাদা নাম। এদের আকার আকৃতির গঠন প্রকৃতিও আলাদা। এটা একটু মোটা, এটা একটু চিকন, এটার থেকে এটা একটু আবার লম্বা, আবার এটা একটু খাটো। এর নামও আলাদা, গঠন পদ্ধতিও আলাদা, এদের ভিতরে বেশ দূরত্বও আছে। এতটা সত্ত্বেও তারা যখন কোনো কাজ করে, সেই কাজ যখন আপনি ভাত মাখতে যান, একসঙ্গে কাজ করে কি করে না? তাহলে এদের আলাদা দল হওয়া সত্ত্বেও মৌলিক জায়গায় গিয়ে এক হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আপনি যখন একটা কাশি ধরবেন, এই 5টা আঙ্গুল একসাথে কাজ করে কিনা, ফলে আপনার কাজে আপনার সহযোগিতা হয় কিনা। এই 95% মুসলমানের দেশে এত আলেম ওলামা, পীর মাশায়েখ, এত লোক থাকা সত্ত্বেও বিগত দিনে এত জুলুম নির্যাতন তাদের পরে কেন হয়েছে? তারা ভিন্ন ভিন্ন দল হলেও যদি মৌলিক বিষয় তারা এক থাকতো, এদের পরে কোন শক্তি জুলুম নির্যাতন করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকের যেমন চরমনায়ের স্টেজে জামাত দেখি, জামাতের স্টেজে চরমনায় দেখি, সেদিন যদি এরকম থাকতো, তাহলে পৃথিবীর কোন পরাশক্তি আলেমুলা আমাদেরকে পরাস্ত করতে পারতো না। তাহলে আমরা যেমন দলে ভিন্নতা, তেমন অন্তরেও আমাদের অনেক দূরত্ব ছিল বিধায় এই কাজ সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ আশা রাখি আমরা সর্বদলীয় সকল ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে এসে যাবে বলে ইনশাআল্লাহ। যদি আসে তাহলে দেশ ও দশের মানুষের অধিকার নিশ্চিত হবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা এই একদল ফেরেশতার কসম খেয়েছেন, যখন মানুষ মরে যাবে, জীবনটা যাবে যাবে, এই অবস্থায় একদল ফেরেশতা আসে। এই দল ফেরেশতা এসে ওই রূহটা কবজ করবে। তার আগে মনে করেন একজন নাফরমান বেদুইন, যিনি ইসলামের বিধিবিধান মানতেন না, অথবা তিনি কাফের, তিনি যখন অন্তিম শয্যায় মৃত্যুবরণ করবেন, তখন এই দল ফেরেশতা এসে যায়। আল্লাহ তাআলা সেই সকল কাফের বেঈমান যারা কোরআনকে মূল্যায়ন করত না, নিজের মন গড়া চলাফেরা করত, আল্লাহর বিধানকে মান্য করত না, এই সকল মানুষের জীবন কিভাবে, জান কিভাবে কবজ করা হবে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা একদল ফেরেশতার কসম খেয়ে বলেন, ওয়ান্নাজিআতি গরকা। এ দল ফেরেশতারা আসবে, এসে পৃথিবীতে যত মানুষ এসেছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যত মানুষ আসুক না কেন, সবাই হচ্ছে আদম সন্তান। সবাই কার সন্তান? ফিতরাতের উপরেই তার জন্মগ্রহণ।
কেউ কাফের আর কেউ খ্রিস্টান হয়ে জন্ম নেয় না। প্রত্যেকটা বাচ্চা তার ফিতরাতের পরে জন্ম নেয়, কেননা প্রত্যেকটা বাচ্চা হচ্ছে আদম সন্তান। কিন্তু তার পরিবেশ, তার সমাজ ব্যবস্থা, তার পারিবারিক অবস্থা, তার পিতামাতা একটা ধর্ম অনুসরণ করে, সেইভাবে আস্তে আস্তে পরিবেশ তাকে সেই ধর্মের দিকে নিয়ে যায়। কিন্তু পৃথিবীতে কোনো বাচ্চা কোনো ধর্ম নিয়ে সরাসরি ফিতরাতের পর ইসলামের পরে তার জন্মগ্রহণ হয়। কথা বোঝা গেল? এই কান্না দিয়েই সে সেটা জানান দেয়। তাহলে যখন পৃথিবীতে যত রূহ, যত মানুষ পৃথিবীতে আসবে, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারিত করে রেখেছেন। সে যে ধর্মের হোক, সবার জন্য এক একটা করে জান্নাত বরাদ্দ ছিল। সব মানুষের জন্য বরাদ্দ আছে, কেউ সেটা পাবে আর কেউ সেটা পাবে না। একজন কাফের, একজন বেদুইন, একজন কোরআন বিদ্বেষী, তার কাছে এসে মৃত্যু সজ্জায় তার বাড়িটা, তার জান্নাতে যে বাড়িটা তার জন্য নির্মাণ করা হয়েছিল, সেই বাড়িটা তার চোখের সামনে ধরা হবে। এত সুন্দর বাড়ি, এত নাজ নিয়ামতে ভরপুর, এত বাগিচা, রূহ দেখে আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর বাড়ি আমার জন্য বরাদ্দ ছিল। বরাদ্দ আছে না বরাদ্দ ছিল বলবে? বরাদ্দ ছিল। যেহেতু তুমি পৃথিবীতে এসেছো আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য, নামাজ কায়েম করার জন্য, যাকাত কায়েম করার জন্য, মানুষের ন্যায় বিচার করার জন্য, কিন্তু পৃথিবীতে এসে তুমি কোন সৎ কাজ তোমাকে দেওয়া হয়নি। জুলুম, নির্যাতন, নিপীড়ন, মানুষের পর অত্যাচার করেছো। 5 ওয়াক্ত সালাতের জন্য মুয়াজ্জিন ডেকেছে, কোনদিন সে ডাকে তুমি সাড়া দাওনি। ফসরকে মাঝে মধ্যে দিয়ে আসতে অথবা জুমায়। এই হচ্ছে তোমার কর্ম পরিকল্পনা, কর্মবৃত্তান্ত। শুধু কি তাই, তোমার যন্ত্রণায় মানুষ বাড়িতে থাকতে পারে নাই, তুমি মিথ্যা সাক্ষী দিয়েছ। তোমার দল করে নাই বিদায় দিনের পরে দিন মামলা দিয়ে জেলখানায় আটকে রেখেছো। নিরীহ মানুষগুলোকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছো, আছে না নাই? 28 অক্টোবর লগি বেল্টার মাধ্যমে একটা হাফেজে কোরআনকে নির্মম ভাবে মেরেছো। মেরে ক্ষান্ত হও নাই, তার উপরে তোমরা দাঁড়িয়ে নৃত্য করেছিলে। এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? বেশি দূরে যেতে হবে না, কয়েকদিন আগে ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে এরকম ঘটনা, যে পাথর দিয়ে মানুষ মেরে তার উপরে আবার নির্মম ভাবে নৃত্য করেছে। এক অমানুষের রাজ্য চলছে। এভাবে মানুষকে জুলুম নির্যাতন করেছো। এমপি হয়েছো, মেম্বার হয়েছো, চেয়ারম্যান হয়েছো, মানুষের অধিকারের চাল গম মেরে মেরে খেয়েছো, ক্ষমতার অপব্যয় করেছো, যারে তারে যখন তখন তাকে থাপ্পড় মেরে দিয়েছো, ঘের দখল করেছো, জমি দখল করেছো। কত অপরাধে তুমি সংগঠিত করেছো। আজকের এই বাড়িটা তোমার জন্য, এই বাড়িটা তুমি পেতে, কিন্তু এই বাড়িটা আজকে তোমাকে দেওয়া হবে না। এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে? যে বাড়ি তোমার নামে লেখা, পৈতৃক সম্পত্তি, তোমার পিতা, তোমার আদম তোমার পিতা, পৈতৃক সম্পত্তিটা তোমার মায়েরও সম্পত্তি। জান্নাত আমার মায়েরও, আমার বাবারও। মা হাওয়া আলাইহিস সালাম কোত্থেকে এসেছেন? সেটা ওর মালিকানা, তার আদম আলাইহিস সালামের মালিকানা। তাহলে মারও বাড়ি যেখানে, বাবারও বাড়ি সেখানে, সেই বাড়ি মালিকানা পেয়েও তুমি হারালে। নাউজুবিল্লাহ বলে না। এই বাড়িটা তুমি হারালে। কেন হারালে? তোমার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, কোন জীবনের সাথে ছিটে ফোটা ইসলামের কোন ছিটে ফোটা লেগেছিল না। লোক দেখানো, মাঝে মধ্যে নামাজ পড়তে আর তাগুতের দলে স্লোগান দিতে, মিছিল দিতে, এই করে আর জান্নাতের বাড়ি পাওয়া যায় না। তোমার জান্নাতের বাড়িটা ক্যান্সেল করা হলো, তোমাকে এই জাহান্নামের বাড়িটা দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। জাহান্নামে বাড়ি আছে না নাই? বিভৎস ধাউ ধাউ করে জ্বলছে এমন বাড়ি দেখে ভয়তে আত্মবে, রুহুটা বডি থেকে বের হতে চাবে না। একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটে ধরে খাচ্ছে, এমন একটা বিভৎস অবস্থা। আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে গিয়েছে, গর্জন দিচ্ছে আগুনের ভিতরে। জাহান্নামে যখন কিয়ামতের মাঠ শুরু হবে, ওই গর্জন আর ওই জাহান্নামকে 70,000 শিকলি দিয়ে জাহান্নাম
জাহান্নামকে টেনে হিসড়ে কিয়ামতের মাঠের সাথে লাগানো হবে। এই জাহান্নামের গর্জনার দৃশ্য, সেই বাড়িটা যখন তার মুখের সামনে ধরা হবে, রুহটা পলাবার জন্য পায়ের যতগুলো, হাত পায়ের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, অর্গান আছে, সেই সব জায়গায় পালানোর চেষ্টা করবে। ফেরেশতাদের দল এসেছে কয়টা? সব দিকে চতুর্পাশে ফেরেশতার দল আছে না নাই? ভয়ে দৌড়ে পায়ের পাতার দিকে চলে যাবে, সেখানে ফেরেশতা আছে না নাই? মাথায় চলে যাবে, ব্রেনটে চলে যাবে, হাতের তালুতে চলে আসবে, সেখানেও ফেরেশতা আছে নাই? চতুর্দিকে ফেরেশতা দাঁড়ানো। জাহান্নাম, জাহান্নামকে টেনে যখন তার দিকে আনা হবে, আরো তো পালানোর চেষ্টা করবে। আইনাল মাফার, আইনাল মাফার, পালাবো কোথায়, পালাবো কোথায়, পালাবার কোনো জায়গা নাই। যেদিকে দৌড়ে যাবে সেই দিকেই ফেরেশতা দাঁড়িয়ে আছে। এরপরে তাকে বের করার চেষ্টা করা হবে। কোনোভাবে জাহান্নামের বাড়িটা দেখে এই রূহ আর বের হতে চাবে না, রূহ থেকে যেতে চাবে, টেনে হিসড়ে সেখান থেকে বের করবে। আল্লাহ তাআলা সেই একদল ফেরেশতার কসম খেয়ে বলছেন, ওয়ান্নাসিআতি গরকা, যারা টেনে টেনে বের করে সেই রূহ, সেই সকল ফেরেশতার কসম আল্লাহ তাআলা খেয়েছেন। পৃথিবীতে আমরা অনেক দল দেখি, কিন্তু আসলে না, মৌলিকভাবে মাত্র দুইটা দল। এক হচ্ছে জাহান্নামী, আর এক হচ্ছে জান্নাতি। দল কয়টা? একাধিক, কোনো দুইয়ের অধিক কোনো দল নেই। দল কয়টা? একটা হচ্ছে জান্নাতি, একটা জাহান্নামী। আপনি কোন দলের? আমরা কোথায় যেতে চাই? এই যে ওয়ান্নাসিআতি গরকা, একদল ফেরেশতা যারা জাহান্নামীদের রূহ টেনে বের করে নিয়ে আসবে আর জাহান্নামে নিক্ষেপ করবে। আমরা কোন দলে থাকতে চাই? জান্নাতীদের দলে নাকি জাহান্নামীদের দলে? কে কে জাহান্নামে যেতে চান একটু হাত উঁচু করেন। সব চালাক হয়ে গেছে। তাইলে কি দাঁড়ালো? এই দল ফেরেশতা এসে জাহান্নামীদের রূহ কবজ করে টেনে হেসড়ে নিয়ে আসবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ান্নাশিতাতি নাশতা, আর দ্বিতীয় যে দল রূহ নিয়ে যাবে তাদের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। প্রথমে বললেন, শোনো, যে ব্যক্তি ইসলাম মানে নাই, ইসলামী আন্দোলন করে নাই, ইসলামের পক্ষে কথা বলে নাই, খেলাফতের পক্ষে কথা বলে নাই, বরং সব জায়গায় ইসলামের কথা বলো, ভালো লাগবে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের কথা বলা যাবে না। কেননা রাষ্ট্রীয় পর্যায়ে যদি ইসলামের কথা বলে, তাহলে চোরেরা চুরি করতে পারবে না, বদমাইশেরা বদমাইশি করতে পারবে না, লম্পটি করতে পারবে না, পরে অর্থ সম্পদ মেরে খেতে পারবে না, ঘের দখল করতে পারবে না। এই জন্য বলে হুজুর খালি রাজনীতির কথা বলে, কারণ রাজনীতি যদি হুজুররা পৌঁছে যায়, মানুষের তার আত্মসাৎ করে খাওয়া যাবে না। এখন তো ওই নেতা চুরোট টেনে ফেলায়, সেই সাদা তুলা অংশ টেনে টুনে মোটামুটি খায়, ভবিষ্যতে আর একটু বেশি খাবে, এরপরে খাইতে খাইতে চাটতে চাটতে একটা পর্যায়ে যাবে, কথা বলে। কিন্তু হুজুররা আসলে তো চুরোটে টানা যাবে না, তাহলে আমও গেল, সালাও গেল। এই জন্য সব জায়গায় চলবে শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআন নেওয়া যাবে। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় যে ব্যক্তির জান কবজ করা হবে তার কথা বলা হয়েছে, তিনি হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। সে কে? জান্নাতীদের জান যখন কবজ করা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। একদল ফেরেশতারা আসবে, খালি হাতে আসবে না, সুন্দর রুমালের মতো সুগন্ধি যুক্ত রুমাল এরকম নিয়ে আসবে একদল ফেরেশতা। ওয়ান্নাসিআতি গরকা, টেনে হিসড়ে তাদের রূহ বের করা হবে না। এ জান্নাতি মানুষদেরকেও জান্নাতের বাড়িটা দেখানো হবে, জাহান্নামের বাড়িটাও দেখানো হবে। জাহান্নামীদেরকে আগে জান্নাতের বাড়ি দেখানো হয়েছিল, কিন্তু এই জান্নাতি লোকটার আগে জাহান্নামের বাড়িটা দেখানো হবে। তাকে দেখা হবে, দেখো দেখো দেখো, আজকে যদি তুমি ইসলামের পথে না থাকতে, দিন কায়েমের কথা না বলতে, আর ইসলামী আন্দোলনের কথা না বলতে, নিজের জীবনকে যদি ইসলামের জন্য বিলায় না দিতে, নিজের চিন্তা না করে ইসলামের জন্য চিন্তা না করতে, এই ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে যদি তুমি কম্বল ছেড়ে দিয়ে মসজিদে না আসতে, তোমার জাকাতের পয়সা যদি তুমি না বের করে দিতে,
মানুষের সাথে যদি সদাচরণ না করতে, ভালো ব্যবহার না করতে, যদি মানুষের আইল ঠেলতে, ঘের দখল নিতে, রাজনীতি করতে গিয়ে আলেম ওলামাদেরকে জেলে ভরতে, এই অমানবিক কাজগুলো যদি তোমাকে দিয়ে হতো, আজকে এই তোমার এই জাহান্নামের বাড়িটা তোমার জন্য নির্ধারণ ছিল। আজকে যেহেতু তুমি যত বড় কষ্ট, যত ডাক আসুক, যত হামলা আসুক, মামলা আসুক, যত জুলুম নির্যাতন আসুক, তুমি ইসলামের পথ দিয়ে এক চুল পরিমাণ সরে যাও নাই। দিন কায়েমের আন্দোলন করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, কোরআনে হাকিম পড়েছো, তাফসীর মাহফিল শুনেছো, সমস্ত মানবিক কাজগুলোতে তোমার অংশগ্রহণ ছিল। আজকে তোমার এই মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। এই তোমার যে জাহান্নামের বাড়িটা তোমার জন্য ছিল, এটাকে সরায় দেওয়া হলো, তোমার জন্য এই জান্নাতের বাড়িটা দেয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাড়িটা দেখে এত খুশি হবে, এত খুশি, এত সুন্দর কোনোদিন বাড়ি হয় নাকি? জান্নাত এত সুন্দর জীবনে কোনোদিন মানুষ কল্পনা করেছে নাকি? পৃথিবীর কোন মানুষ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে জান্নাতের বাড়িটা এমন, মালা আইনুন রাত, পৃথিবীর কোন চক্ষু কোনোদিন তা দেখে নাই, কোন চক্ষু তা কোনোদিন কল্পনা করতে পারে না। ওয়ালা উযুনুন সামিআ, তার কোন কান কোনোদিন এই গল্প শুনে নাই। এর বর্ণনা কেউ দিয়ে শেষ করতে পারবে না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন দিল এটা কল্পনাও করতে পারবে না। এমন এক জান্নাত দেখে তার পৃথিবীটা এত তুচ্ছ মনে হবে, শুধু তুচ্ছ না, বরং তার কাছে পৃথিবীটা মূল্যহীন মনে হবে। কম দামি, যে পৃথিবীটা কম দামি এমন না, পৃথিবীটা দামি নাই। সুবহানাল্লাহ বলে না, তার কাছে মনে হবে পৃথিবীর কোনো দামি নাই। কিভাবে এর দেহ থেকে রূহটা তাদের হাতে যেতে পারে, এই অপেক্ষা যাওয়ার জন্য ছটফট করবে। আগে যিনি মারা গেছেন তিনি কি করেছেন? যাবে না, এজন্য পায়ের তালুতে, হাতের তালুতে, নখের গোড়ায় বিভিন্ন অংশে অংশে ছুটে বেরিয়েছে। ওই ফেরেশতাদের হাতে যাবে না, কেননা জাহান্নামে যেতে হবে। আর এই রূহটা যাওয়ার জন্য ছটফট করবে, আগে নেও না কেন? সুবহানাল্লাহ বলে না, তাড়াতাড়ি আমার জানটা কবজ করে ওই তাড়াতাড়ি জান্নাতের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি নেককার, দিন কায়েমের জন্য যারা জীবন দেয়, তাদের জীবনটা এমন ভাবে নেওয়া হয় যে আপনি যদি কলসির ভিতরে বা বোতলের ভিতর থেকে যদি আপনি পানি ঢেলে দেন, পানির পড়তে কত কষ্ট হবে? কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নেই। দিন কায়েমের আন্দোলনে যারা শহীদ হয়, তাদের জীবনটা এমন ভাবে যাবে, বা ইসলামের পক্ষে যারা থাকবে, এই কলসি থেকে পানি ফেললে যেমন সহজে পড়ে যায়, তাদের জীবনটা এইভাবে নেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের কসম কাটলেন, ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ তাআলা বললেন যে এই একদল ফেরেশতা, এই মুতমাইন্না যারা মুমিন, তাদের রূহটা আস্তে করে খুব সম্মানের সাথে বের করে এই আতরযুক্ত সুগন্ধি যুক্ত এই রুমালের ভিতরে আস্তে রূহটা বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এরপরে এই দল থেকে আবার অন্য দল নিয়ে যাবে। এরা তো সুন্দরভাবে তার সম্মানের সাথে রূহটা কবজ করলো। এরপরে ওয়াসাবিহাতি সাবাহা, এই একদল ফেরেশতার হাতে যখন দেওয়া হবে, তারা এই যে সাঁতার কাটার মতো আনন্দ উল্লাসে ওরা এই আত্মাটাকে নিয়ে এরা সাঁতার কেটে বেড়াবে, আনন্দ উল্লাস করবে যে একজন মুতমাইন্না, একজন নেককার বান্দার রূহ আমাদের হাতে পড়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে তারা ভেসে বেড়াবে। ওয়াসাবিহাতি সাবাহা, দ্রুত গতিতে তারা ছুটে বেড়াবে আর আনন্দ করতে থাকবে। এরপর আল্লাহ তাআলা বললেন, ফাসসাবিকাতি সাবকা, এরপরে তাদের থেকে আবার আরেক দল ফেরেশতা, এই আরেক দল ফেরেশতা, এই ফেরেশতারা সরাসরি ইল্লিয়িন অথবা সিজ্জিনে পৌঁছে দেবে। আগেই বলেছি পৃথিবীতে এত দল নাই, দেখা দৃষ্টিতে শুধু দল আর দল দেখেন। পিয়ার পদ্ধতিতে হবে নাকি সরাসরি আসন ভিত্তিতে হবে, এই নিয়ে ঐক্যমত কমিশন আছে না নাই? বহু দল আছে। আসলে প্রকৃত দল কয়টা? 2টা দল। এই মানুষ যখন মরবে তখন ঠিক পাবে দল কোন দলে ছিলাম। এই 2 দল, মাত্র 2 দল জান কবজের সময় ঠিক পাওয়া যাবে আমি কোন দলের মধ্যে পড়েছি। আল্লাহ তাআলা বলছেন ফাসসাবিকাতি সাবকা, 2টো দল হবে, 2 দলের 2 জান কবজ করা হবে।
একদল ফেরেশতারা জানটা নিয়ে ইল্লিয়িনে চলে যাবে, আর একদল ফেরেশতা আর একটা দলকে নিয়ে সরাসরি সিজ্জিনে চলে যাবে। তাহলে দল পাইলাম কয়টা, জায়গা পাইলাম কয়টা? দুই দলের কয় জায়গা? একটার নাম ইল্লিয়িন, আর একটার নাম মুখস্থ করেন, একটার নাম আর একটার নাম। ইল্লিয়িন থাকে কোথায়? ইল্লিয়িন থাকে উপরে, সিজ্জিন থাকে নিচে। ইল্লিয়িনে যারা যাবে তারা হচ্ছে জান্নাতি, সিজ্জিনে যারা যাবে তারা হচ্ছে জাহান্নামী। কথা এবার বোঝা গেল? ওই ইল্লিয়িনটাই হচ্ছে বারজাখ, ওইটাই কবর জগৎ। এটা আবার ভিন্ন লম্বা আলোচনা। মনে করেন আপনি এই জায়গায় কবর দিলেন, তার মানে আপনি ভাবছেন যে এই জায়গায় বসে আছে বোধহয়। এটা টোটাল একটা জগৎ, এটা বারজাখ জগৎ, ইল্লিয়িনের জগৎ অথবা সিজ্জিনের জগৎ। কিন্তু আমরা বডিটাকে সসম্মানে এক জায়গায় রাখি, দুদিন পরে হয়তো পোকামাকড়ে খেয়ে যায়। কিন্তু রুহের কোনোদিন মৃত্যু হয় না, দেহের মৃত্যু হয়ে গেছে। অনেকে বলে আমার পীর জিন্দা ওলি, কথা একদম মিথ্যা বলেনি। পীরও জিন্দা, আপনিও জিন্দা, আপনার বাপও জিন্দা, যারা মারা গেছে সবাই জিন্দা। কোনটা? তার রূপ। সে যদি জিন্দা না হবে তাহলে তারপরে অত্যাচার হয় কি করে? কথা বোঝেন নাই? সে যদি কবরে জিন্দা না থাকে তার জাহান্নামের আগুন জ্বলবে কি করে? তাহলে ওই অর্থে কিন্তু সবাই আমরা জিন্দা, খালি তোমার অলি কি জিন্দা নাকি? সেই হিসাবে তো সবাই আমরা জিন্দা, কিন্তু দেহের মৃত্যু হয়ে গেছে, এই দেহটা আর জিন্দা না। এটা যদি কেউ বলে তাহলে সেটা ভুল বলছে। যদি কেউ বলে যে একটা লোক মারা গেছে সে জিন্দা, ওই অর্থে কিন্তু আসলেই সত্য কথা, সবাই জিন্দা। সবার পরেই কিন্তু কি হয়, কবরে বিচারের আগেই কিছু পানিশমেন্ট হয়, কিছু বেনিফিট হয়। আল্লাহ তাআলা বলছেন ফাসসাবিকাতি সাবকা, এক দল ফেরেশতা তাদেরকে নিয়ে ইল্লিয়িনে রাখা হবে, আর এক দলকে রাখা হবে সিজ্জিনে। এজন্য যার কোনোদিন কবর হয়নি তার কি বারজাখ নাই? যার কোনোদিন কবর হয় নাই, পুড়ে ভস্ম হয়ে গেছে, কুমিরে খেয়ে ফেলছে, তার কি কবর হয় না? তার কি জিজ্ঞাসাবাদ নাই? তার কি ভালো মন্দ নাই? তারে তো মাটি দি নেই, তাহলে কি সে কবরস্থ হয়নি? তারও বারজাখ, তারও কবর। ওই ইল্লিয়িনে গেলে ইল্লিয়িনের কবর, সিজ্জিনে গেলে সিজ্জিনের কবর। শুধু লাশটা বেহাত হয়ে গেছে, একভাবে গেছে সরে, ও মাটিতে রাখলে ওখানেও সরে যায়। কিছু কিছু হয়তো বিভিন্ন কারণে কিছু কিছু লাশ অক্ষত থাকে, অধিকাংশ লাশই পচে গলে যায়, কোনো বিষয় না। তাহলে দুই দলের এক দল যাবে ইল্লিয়িন, আর এক দল যাবে সিজ্জিনে যাবে। এই কাজ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিলেন। ফাসসাবিকাতি সাবকা ফাল মুদাব্বিরাতি আমরা, আল্লাহ তাআলা বলছেন ফাল মুদাব্বিরাতি আমরা, কেন এই কাজগুলো তারা করবে? একদল ফেরেশতাদেরকে আদেশ করা হবে, আমর করা হবে আল্লাহর নির্দেশে তারা এই কাজ করবে। সেটা কি? যখন মুমিন বান্দাকে কবরের ভিতরে রাখা হবে তার সওয়াল-জাব সহজ করে দেয়া হবে, সওয়াল-জাব সহজ করে দেয়া হবে। এরপরে আফরিশু ফিল জান্নাতি আফরিশু ফিল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে, জান্নাতের পোশাক পরায় দেওয়া হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে, কোন কোন হাদিসে বলা হয়েছে মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল, চেনো নাকি এই ব্যক্তিকে? যারা মুমিন তারা নির্দ্বিধায় বলতে পারবে, তারা চিনে ফেলবে, হাযা নাবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্ন দিয়ে আপনার কবর জগৎ বারজাখ শুরু হবে। তিনটা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন। প্রশ্নটা কবরের শুরুতে তিনটা প্রশ্ন, তেনোটাই রাজনৈতিক। মান রব্বুকা, তোমার রবকে? রব হচ্ছে যিনি গোটা বিশ্ব পরিচালনা করেন, সৃষ্টির রাজাধিরাজ যিনি, সেই রবের পরিচালনা তুমি কিভাবে করেছো? তাকে যদি মেনে নাও, তার হুকুম বাস্তবায়ন করেছো কিনা। প্রথম প্রশ্ন কি, রাজনৈতিক নাকি ধার্মিক? দেখুন, পাঁচের ভিতরে এক আছে না নাই? দিন কায়েম মানুষ বলে, দিনের ভিতরে আপনার সামাজিক, পারিবারিক, রাজনৈতিক সব আছে, কিন্তু শুধু রাজনীতির ভিতরে কি দিন আছে নাকি? এই জন্য আল্লাহ তাআলা দিন শব্দ ব্যবহার করেছেন। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েমের আন্দোলন করো, এই ব্যাপারে, এই একটা কাজের ব্যাপারে তোমরা মত পার্থক্য করো না। সহজ বাংলা, অমুক নবীর 4 ওয়াক্ত নামাজ ছিল, অমুকের এই কয় ওয়াক্ত নামাজ ছিল, অমুক মোটে 1 ওয়াক্ত ছিল, তারা রোজা রাখতো এরকম, এরা রোজা রাখে এরকম।
হানাফিরা এই জায়গায় হাত বাঁধে, লামাজুবিরা এই জায়গায় হাত বাঁধে, সমস্যা নাই। তোমরা যেভাবে খুঁটিনাটি মতপার্থক্য আছে ওটা সমস্যা নাই, কিন্তু এক জায়গায় মতপার্থক্য করা যাবে না। সেটা কোন জায়গা? দিন কায়েমের ব্যাপারে। ওয়ালা তাতাফাররাকু। দেখবেন মক্কাতে আমরা আজান ওই আল্লাহু আকবার দুইবার সব বলি না, আকামাত ইকামাত, কিন্তু ওখানে একবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ দুইবার নাকি একবার করে। তাহলে মত পার্থক্য আছে। আমিন কেউ জোরে বলে, কেউ আস্তে বলে, কোনো সমস্যা আছে? তো মত পার্থক্য সব জায়গায় থাকবে, শোনো, এক জায়গায় মত পার্থক্য করা যাবে না। সেটা কি? দিন কায়েমের ব্যাপারে তোমরা কোন ওয়ালা তাতাফাররাকু, এই এক জায়গায় কোনো মত পার্থক্য চলবে না। আলা আলাহুল খলকুল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সোজা সহজ বাংলা কথা, বুঝলে বুঝপাতা, না বুঝলে ব্যাস। এরপর আল্লাহ তাআলা বললেন আল মুদাব্বিরাত আমরা, এই যে সকল ফেরেশতাদেরকে আমি পাঠালাম, এরা তার জান্নাতের বিছানা বিছাবে, জান্নাতের পোশাক পরায় দেবে, জান্নাতের সমস্ত নাজ নেয়ামত তাদেরকে ভরপুর করে দেওয়া হবে।